মেহেরবানি করে কন্টিনিউ করবেন। আমরা পারি না আর পারি না, কারো সাথেই পারি না, তবু ক্রিকেট ছাড়ি না, লজ্জা নাই রে। আমরা পারি না আর পারি না, কারো সাথেই পারি না, তবু ক্রিকেট ছাড়ি। ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে বাংলাদেশের তিনজন ক্রিকেটারকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এবং সৌম্য সরকার। সমালোচনা হবেই বা না কেন? বিগত কয়েক মাসে তারা যে পারফরমেন্স করেছে, বাংলাদেশ কোচ ওপেনিং করাচ্ছে কিন্তু তারা আশানুরূপ ফল এবং আশানুরূপ রান করতে পারছে না। দলের যদি ওপেনিং ব্যাটসম্যান যদি শক্ত না হয়, তারা যদি ভালো পারফরমেন্স না করে, তাদের দল কিন্তু সামনে এগিয়ে যেতে পারে না। আমরা যদি দেখেছি অস্ট্রেলিয়ার গিলক্রিস্ট, ম্যাথু হেডেন, এদেরকে দেখেছি এরা যখন ওপেনিং খেলতো তখন তাদের এই জুটি থেকেই 100 থেকে 200 রান চলে আসতো এবং এই রানটা তাদের যে ওপেনিং জুটি থেকে যে রানটা আসতো, এই রানের কারণে তাদের একটা বিগ স্কোর হয়ে যেত এবং তারা শেষ পর্যন্ত ম্যাচ উইন করে ম্যাচ থেকে ফিরে আসতে পারতো। কিন্তু আমাদের বাংলাদেশের এই একটি দুর্বলতা, বাংলাদেশের ক্রিকেটের 25 বছরের পদার্পণে বাংলাদেশের কখনো আমরা দেখলাম না যাদের ওপেনিং জুটি ভালো কোনো পারফরমেন্স করেছে বা ভালো কোনো আমাদেরকে উপহার দিতে পেরেছে। তো প্রিয় দর্শক, কিন্তু আমি এখানে একটি কথা বলতে চাই, আমাদের তামিম ইকবাল, যে নাকি বাংলাদেশের একজন হার্টিটার ব্যাটসম্যান, সুনামধন্য ব্যাটসম্যান, বাংলাদেশের একজন রত্ন, যে তামিম ইকবাল মাঠে নামলে তার ব্যাটে রানের ঝলক আমরা দেখতে পেতাম এবং তিনি ভালো রান করতো এবং বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান কিন্তু তামিম ইকবালের। তো সেই তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে তারা বাংলাদেশ দল থেকে ষড়যন্ত্র করে বাদ দিয়ে দিয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। তো যেখানে অভিজ্ঞ ব্যাটসম্যান, অভিজ্ঞ খেলোয়াড় যে দলে নেই, সেই দলের যারা তরুণ তারা কীভাবে ভালো করবে? আমি একটা উক্তি বলতে চাই যে যদি একজন অভিজ্ঞ ড্রাইভারের হাতে যদি একজন হেল্পার না থাকে, একজন অভিজ্ঞ ড্রাইভার, আপনি এখন ড্রাইভারই শিখবেন। এখন আপনি যার কাছে ড্রাইভারি শিখবেন সে যদি অভিজ্ঞ না হয়, তাহলে কিন্তু আপনি ড্রাইভারই ভালোভাবে শিখতে পারবেন না এবং আপনাকে যদি একজন অভিজ্ঞ ড্রাইভার সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু আপনি ভালো কিছু শিখতে পারবেন না। ঠিক তেমনি তামিম ইকবালকে ওপেনিংয়ে এবং দলে এবং ওপেনিংয়ে তার থাকাটা অত্যন্ত জরুরি ছিল, কারণ তামিম ইকবালের সাথে তরুণ যারা জুটি বাঁধবে তারা তার থেকে শিখবে, তার থেকে জানবে, তার থেকে পরামর্শ নিয়ে তারা ব্যাটিং করতে পারবে। এইভাবেই কিন্তু একজন তরুণ ব্যাটসম্যান, তরুণ খেলোয়াড়ের উন্নতি হয়। আমরা দেখেছি বিভিন্ন দেশে তাদের কিন্তু যারা অভিজ্ঞ প্লেয়ার রয়েছে তারা কিন্তু তরুণদেরকে অনেক ভরসা দেয়, তরুণদেরকে ক্রিকেট শেখায় এবং তরুণরা অভিজ্ঞতাদের সাথে জুটি বেঁধে খেলাধুলা করে, তখন তারা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারে। কিন্তু আজকে আমাদের তামিম ইকবালকে তারা ষড়যন্ত্র করে বাংলাদেশ টিম থেকে টোটালি তারা বাদ দিয়ে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড যদি সংস্কার করা না হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ক্রিকেট বোর্ডে যদি যারা এই কাজগুলি করছে, যারা ক্রিকেটারদের ভিতরে ফাটল সৃষ্টি করছে এবং যারা অভিজ্ঞ ক্রিকেটারদেরকে বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা অভিজ্ঞ ক্রিকেটারদের পিছনে ষড়যন্ত্র করছে, তারা যদি ক্রিকেট বোর্ড থেকে সরে না দাঁড়ায়, তাহলে কিন্তু কশ্চিন কালেও বাংলাদেশ ক্রিকেট আবার আগের জায়গায় ফিরে আসতে পারবে না।